শোনো, আমি আসি, দেরি হয়ে গেল অনেকটা। হ্যাঁ যাও, সাবধানে যাও। ওকে চলো, টাটা। হ্যাঁ টাটা। এই শোনো শোনো, কি হলো আবার? আমার পিছু ডাকলে? বলো কি প্রবলেম? বাড়ি ভাড়াটা দিয়ে যাও। মালিক অনেকবার এসে আমাকে বলে গেছে। উফ, এই সময় তোমাকে বলতে হবে? আরে দিয়ে দেবো, বেরোনোর সময় এত বিরক্ত করো না। কদিন ধরেই তো এই একই কথাই বলছো। ঠিক আছে, আজকেই দিয়ে দেবো। আর শোনো, আমি বাজারের লিস্ট বানিয়েছি, আরো কিছু বাজার লাগবে, আমি সব লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, নিয়ে আসবে। আর আগের মাস থেকে আমি তো বলেই যাচ্ছি আমার কিছু জিনিস লাগবে, তুমি তো আনছোই না। ওকে, এনে দেবো। এখন তো আসি। ওকে। কি গো, বাজারের ব্যাগ কই? বাজার আনোনি? আসার সময় ভালো লাগছিল না আর বাজার করতে, খুব ক্লান্তি লাগছিল। তোমার সবসময়ই ক্লান্ত লাগে, ঘরে কিচ্ছু বাজার নেই, কি খাবো বলো তো? শুধু কি ডাল ভাত খেয়ে থাকবো? ওকে, থামো একটু, একটু রেস্ট নিয়ে তো যেতাম। তো একদিন যদি ডাল ভাত খাও তো অসুবিধাটা কি হবে? না, আমি ওইসব খেয়ে বড় হইনি। আমার বাবা আমাকে ভালো খাইয়েছে, ভালো পড়িয়েছে। তা বাবার বাড়িতেই তো থাকতে পারতে, ভালো খেতে ভালো পড়তে। হ্যাঁ সেই তো, আমি ভুল করেছি তোমার মতো এইরকম অকর্মণ্য লোকের কাছে এসে। ধুর, রোজ এক প্রবলেম। দাও যাচ্ছি। শোনো, আমার জিনিসগুলো তো কাল আনোনি, আজ কিন্তু মনে করে এনো। হ্যাঁ গো, আজ ঠিক আনবো। কি করে আনবো জানি না, টাকার তো খুব টান। আনলেই ভালো, আনবো আনবো করে তো 4 দিন কেটেই গেল, আনছই তো না। যতদিনই কাটুক আমি আনি তো। আনি না এমন কখনো কি হয়েছে? সে তুমি আনো তো ঠিকই, কিন্তু অত দেরি করে আনলে আমার চলবে না। পাশের বাড়ি রিয়া বৌদির হাজবেন্ডকে দেখো, বলার আগেই সব নিয়ে চলে আসে। বুঝলাম, আমিও চেষ্টা করব। তুমি কখনো পারবে না, তোমার সব সময় টাকার টান। কি আর করা যাবে, আমার ক্ষমতা নেই অত টাকা ইনকাম করার। সেই হবেও না ক্ষমতা কোনোদিন। শোন, তুই একটা কাজ করলে 100 টাকা পাবি, যে তোর আর কোনোদিন অভাব থাকবে না। আমি আমি পারবো তো? হ্যাঁ, কেন পারবি না? যে কেউ পারবে। ঠিক যেমন যেমন বলবো তেমন তেমন করবি। ঠিক আছে, তুমি তাহলে বলে দিও কি কি করতে হবে, কিন্তু টাকাটা আমার খুবই দরকার। আজকার মধ্যে রিস্ক আছে ঠিকই, তবে টাকাটাও কম নয়। ওকে ওকে, আমি করব। এলে একবার বাকিটা ফোনে বলে নেবো। এই যে দাদা, শুনছেন? হ্যাঁ বলুন, কিছু বলবেন? বলছি, আপনি কি একটা কাজের কথা বলছিলেন, আমি করব, হবে? আপনি পারবেন? আজকাল কিন্তু রিস্ক আছে। কিরকম? সে যাই হোক, যতই কষ্ট হোক আমি করব। এই যে দাদা, এটা অন্য রিস্ক, পুলিশ কেস। ধরা পড়ে গেলে আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না। পুলিশ কেস? না 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 না, তাহলে থাক। তবে হ্যাঁ, আজটা যদি করতে পারেন টাকার অ্যামাউন্টটা কিন্তু হলে একটা আজ 20,000। 20,000 একটা কাজ? না, থাক। ঠিক আছে, আমার এই আটটা রাখুন, যদি মনে হয় ফোন করবেন। বলছি দাদা, টাকাটা এখন হবে? আমি না কাজটা করব। ওকে, তাহলে এই নিন অ্যাডভান্স, আর আটটা ফোনে বলে নেবো। ওকে, এই নাও তোমার জিনিস। এনেছো? এই নাও বাড়ি ভাড়ার টাকা, ধরো। আর তুমি যে টিভিটা পছন্দ করেছিলে ওইটা 2 দিনের মধ্যেই নিয়ে নেব, আর 2-1 দিনের মধ্যে ফ্রিজটাও নিয়ে নেব। চলো, তুমি যে গয়নাটা পছন্দ করেছো ওটা আজকেই কিনে নিই। এত কিছু কি ব্যাপার বলো তো?
এই দাঁড়াও দাঁড়াও, কোথায় পেলে তুমি এত টাকা? পেয়েছি। কেন, তোমার তো এগুলো দরকার ছিল। এই, তুমি কোনো খারাপ কাজে যুক্ত হয়েছো নাকি? তাতে কি, জীবনে যা প্রয়োজন সেটা তো মেটাতেই হবে। হ্যাঁ, একটু পুলিশের ভয় আছে। পুলিশ? না না না, আমি এসব কিচ্ছু চাই না, আমি এসব চাই না। তুমি যাও যাও, টাকা ফেরত দিয়ে আসো। না, সেটা সম্ভব নয়। আমি কথা দিয়েছি। তুমি তুমি আজ এ কথা বলছো? আগে কখনো আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করেছো? পাশের বাড়ির বৌদি কি কেনে সেটা তোমাকে কিনতে হবে। তাদের টাইমের আগেই সবকিছু পেয়ে যায়, তোমাকেও পেতে হবে। এটা চাই, ওটা চাই, এটা ছাড়া খেতে পারি না, ওটা ছাড়া চলতে পারি না। আমার ক্ষমতা কতটা সেটা বোঝার চেষ্টাই করনি। আরে আমি তো মানুষ, টাকার মেশিন তো নই। সরি, আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে না বুঝেই অনেক চাপ দিয়ে ফেলেছি। তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। প্লিজ তুমি টাকাটা ফিরিয়ে দিয়ে এসো, আমি আর কখনো ঝামেলা করব না, প্রমিস। তুমি সত্যি বলছো আমার পাশে থাকবে? হ্যাঁ গো, থাকবো। আমিও চেষ্টা করব কিছু কাজ করার। তুমি একা কেন এত চিন্তা করবে? আমিও তোমাকে হেল্প করব। সংসারটা তো দুজনেরই, তাই দুজনে মিলে সবটা করব। ওকে? ওকে, ফিরিয়ে দিয়ে আসি টাকাটা। আমি এতদিন কত বড় ভুল করেছি, আর না। শুনুন, আপনাদেরকেও বলি, হাজবেন্ডের ওপর জোর করে অনেক কিছু চাপিয়ে দেবেন না। যেমন এটা চাই, ওটা চাই, এটা ছাড়া চলছে না, ওটা ছাড়া খেতে পারছি না, পাশের বাড়ির দাদা বৌদির জন্য এটা কিনে এনেছে, আমার সেটাই চাই, এই বৌদিটা এটা কিনেছে, আমার সেটাই চাই, ইত্যাদি ইত্যাদি। এইসব বলে হাজবেন্ডকে একদম চাপে ফেলবেন না। আমার আপনার মতো ওরাও কিন্তু মানুষ, সংসারটা কিন্তু ওদের একার নয়, আপনারও। পারলে দায়িত্ব নিন, না পারলে মানিয়ে নিন। আমার মতো আপনারাও আপনার হাজবেন্ডকে খারাপ পথে যেতে একদম বাধ্য করবেন না। সুস্থ জীবনযাপন করুন। নমস্কার।